আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা আজকে একটা নাস্তার আইটেম নিয়ে আসছি। আমি বলছি আপনাদের সাথে যে আমরা একটা হেলদি লাইফ লিড করি। এটা হচ্ছে লাল চিড়ে। আমরা যখন বিকেলে নাস্তা খাই তখন আমরা এই লাল চিড়ে যে দেখাই, লাল চিড়া, এই চিড়ার সাথে আমরা এই টক দইটা কিভাবে পরিবেশন করি সেটা দেখাই। আসলে খাদ্যাভ্যাস এতই গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে এত হিসেব করে কি খাওয়া যায়, তো সুস্থ থাকতে হলে তো আমাদেরকে একটু হিসেব করে চলতেই হবে। অনেকেই বিকেলের নাস্তায় দেখা যায় যে দোকান থেকে দুটো সিঙ্গারা, দুটো পুরি কিনে নিয়ে আসে, বাচ্চাদেরকেও খাওয়ায়, এমনকি নিজেরাও খায়। এভাবে তারা দিনের পর দিন পাকস্থলীটাকে এমন অবস্থা করে ফেলে, গ্যাস্ট্রিক, আলসার, একেবারে অনেক বড় বড় অসুখ হয়ে যায়, যেটা আর কন্ট্রোলে থাকে না। তার চেয়ে যদি আমরা খাদ্যাভ্যাসটা এইভাবে সুন্দর করি, ভালো জিনিস খাই, পাকস্থলীটাকে সুস্থ রাখি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরাও যদি এইসব খাবারে অভ্যস্ত হয় তাহলে তারাও সুস্থ থাকতে পারবে। তো আমি চিড়েটা ধুয়ে নিয়ে আসতেছি। এই যে আমরা চিড়াটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 3-4 মিনিট। চিড়েটা একেবারে সুন্দর যে ফুলে উঠেছে। তো এই চিড়ে এখন আমি এই যে টক দই, আমাদের হাতে পাতা টক দই, এই দইয়ের সাথে আমরা পরিবেশন করব। তো ওর এক সময় এত ফ্যাটি লিভার ছিল, হাই প্রেশার ছিল, সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারতো না, আবার অ্যাসিডিটির জন্য নিয়মিত তার ওষুধ খেতে হতো। এখন আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করে এই টক দই আমরা এমন কোনো দিন নাই যে খাই না, মানে প্রতিদিন এটা একটা ওষুধের মতো করে আমরা এটাকে ব্যবহার করি। এই টক দইয়ের সাথে এই লাল চিড়ে একটু খাই, খালি টক দইও খাওয়া যায়। এক এক সময় ক্ষুধা থাকলে একটু চিড়ে নেই। এই যে আমার হাতে পাতা টক দই, তো এই টক দইয়ের সাথে চিড়ে খেতে অনেক ভালো লাগে। আর এটা অনেক হেলদি একটা খাবার, যা পাকস্থলীকে সুস্থ রাখবে। আমাদের সাথে পিঙ্ক সল্ট নিলে, পিঙ্ক সল্ট খাওয়া খুব ভালো, ডাক্তাররা পিঙ্ক সল্ট খেতে বলে আমাদেরকে। এটা মানে লবণের মতো ক্ষতি করে না, বরং পাকস্থলীর জন্য এটা আবার ভালো। এভাবে যদি আমরা একটু কষ্ট করে আমাদের পরিবারে ভালো জিনিস খায়, আমার ছোট যে ছেলেটা, সেই ছেলেটাও এই টক দই খায়, চিড়ে খায়। ও বাইরের খাবার একেবারেই খায় না। ও সবসময় বলে যে তোমরা যা খাবো আমিও এখন থেকে তাই শিখবো, যাতে আমরাও সুস্থ থাকতে পারি। আমি একজন শিক্ষক হিসেবে অনেক খেয়াল করি, অনেক আমাদের বাচ্চারা দোকান থেকে কিনে পুরি, সিঙ্গারা এসব খাচ্ছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার গার্ডিয়ানদেরও একটা মেসেজ দিই যে তারাও যেন বাচ্চাদেরকে একটু স্বাস্থ্যসম্মত খাবারে অভ্যস্ত করে। তারা যেন দোকানের ওই অস্বাস্থ্যকর পরিবেশের এবং খারাপ তেলে ভাজা ওসব খাবার না খাওয়ায়, বাচ্চারা যেন সবাই সুস্থ থাকতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, বন্ধুরা, আপনারাও আপনাদের খাদ্যাভ্যাস এইভাবে পরিবর্তন করে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।